তো আমাদের এখানে যেমন হচ্ছে যে ই-কমার্স সার্ভিস আছেন, আমাদের এখানে এট দ্য সেম টাইম গ্রাফিক্স সার্ভিস আছেন, আমরা অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি। এই বিষয় সবগুলো আমরা দিচ্ছি এবং আমরা মনে করছি যে বাংলাদেশের এমন অনেকেই আছে এবং অনেকেই হচ্ছে যে ট্রেনিং দিচ্ছেন, কিন্তু দেখা যায় যে তাদের ট্রেনিং দেওয়ার পরে তাদের সাথে আর আমাদের সাথে কিছু পার্থক্য আমরা হচ্ছে যে নোট করছি, এট দ্য সেম টাইম আমরা কিছু বিষয় এনশিওর করতেছি যেটা আমার মনে হয় না অন্য কোনো ট্রেনিং সেন্টার দিচ্ছে। সো প্রথম প্রশ্ন যে কেন ইকম ক্লিপস একাডেমি, অবশ্যই বললাম যে দক্ষ জনশক্তি ক্রিয়েট করা একটা উদ্দেশ্য। এট দ্য সেম টাইম আমরাও দেখি যে খুব একটা ভালো মানুষজন খুব একটা সবসময় পেয়ে উঠি না, এটা একটা লক্ষ্য। অবশ্যই এটার সাথে সাথে হচ্ছে যে অবশ্যই আমরা চাই যে বাংলাদেশে যারা ফ্রিল্যান্সাররা আছেন, আমরা প্রায় দেখি যে অন্যান্য কমিউনিটি যেমন পাকিস্তান হতে শুরু করে এশিয়ার অন্যান্য কান্ট্রিতে যারা ফ্রিল্যান্সিং করেন তাদের কমিউনিটি অনেক স্ট্রং, তাদের দেখা যায় যে তাদের খুব ভালো পরিমাণের দেখা যায় যে তাদের কাজের ডিমান্ড থাকে, যেটা বাংলাদেশ ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কিছুটা কম। এখন হচ্ছে যে আমরা ইকম ক্লিপস একাডেমি কেন হচ্ছে যে অন্যদের থেকে আলাদা, এখানে কি কি স্পেশাল ব্যাপার স্যাপার আছেন যেটা অন্যরা দিচ্ছেন না। প্রথমত হচ্ছে যে যেটা বললাম যে 15 বছর ধরে আমরা এই কাজটা করছি, যা আমরা করছি যার থ্রুতে আমরা আর্ন করছি সেই ব্যাপারটা হচ্ছে যে আমরা শেখাচ্ছি, এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইকম ক্লিপস একাডেমি একমাত্রই ট্রেনিং সেন্টার যেটা হচ্ছে যে নিশ্চিত আপনাকে জব শেষে আপনার কোর্স শেষে হচ্ছে যে ইন্টার্নশিপের নিশ্চয়তা দিচ্ছে, অর্থাৎ আপনি যখনই কোর্স কমপ্লিট করবেন আপনাকে নিশ্চিত হচ্ছে যে আপনি ইন্টার্নশিপ পাবেন। সেটা হচ্ছে যে 7 ডেজের একটা ইন্টার্নশিপ থাকবে, যেটা সবার জন্য যারা পাস করবেন নির্দিষ্ট পরিমাণ মার্কস পাবেন। এর পরবর্তীতে হচ্ছে যে আমাদের এরপর লং টার্ম ইন্টার্নশিপ থাকবে। লং টার্ম ইন্টার্নশিপ হচ্ছে যে আমরা বেসিক্যালি অ্যারাউন্ড 3 মান্থসের মতো হবে, 1 to 3 মান্থস, এটা পেইড হবে। আর এর পরবর্তীতে আমাদের হচ্ছে যে ফুল টাইম আমাদের সাথে জব করার সুযোগ থাকছে। সো আই ডোন্ট থিঙ্ক যে বাংলাদেশের কোনো ইনস্টিটিউশন বা কোনো ধরনের ট্রেনিং সেন্টার এই ব্যাপারটা দিচ্ছে, যেটা হচ্ছে যে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এছাড়াও আমাদের কোর্সগুলো হচ্ছে রেকর্ডেড, কিন্তু রেকর্ডেড কোর্স হওয়ার যেমন সুবিধা আছে অসুবিধা আছে। সুবিধা হচ্ছে যে আমরা যে কোনো সময় হচ্ছে যে কোর্সটা যে কোনো সময় যে কেউ করতে পারবে, এটা একটা সুবিধা। আর অসুবিধা যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক প্রশ্ন থাকে যেগুলো আমরা আনসার পাই না। তো এই অসুবিধাটাকে দূর করার জন্য আমরা হচ্ছে যে আমাদের মান্থলি হচ্ছে যে লাইভ ক্লাস রাখছি, যেগুলোতে হচ্ছে যে আমাদের প্রশ্নগুলোর আমরা আনসার দিয়ে দিব। এছাড়াও তো আমাদের সাপোর্ট গ্রুপ থাকবে, যেখানে হচ্ছে ডেডিকেটেড টিম থাকবে যারা হচ্ছে যে আনসারগুলো দিবেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইকম ক্লিপস একাডেমি হচ্ছে যে চেষ্টা করছে যে ইউনিক স্কিলসগুলো নিয়ে আনতে। ফর এক্সাম্পল, বাংলাদেশে খুব সম্ভবত অ্যামাজন বাই রিলেটেড কোর্সেস খুবই কম, থাকলেও এতটা ডিটেইলড নাই। যেমন অ্যামাজন ভিএ নিয়ে খুবই বাংলাদেশে কেউ কোর্স করাচ্ছে না। তারপর আমাদের পিপিসি স্পেসিফিক কোনো কোর্স বাংলাদেশে কেউ করাচ্ছে না। তো এই কোর্সগুলো একদমই নিশ, এফবি এর কিছু কোর্স, এক দুইটা কোর্স থাকতে পারে। আর এছাড়াও আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স, যেটা আমরা সাজিয়েছি বর্তমান যে এআই ড্রিভেন যুগটা এসেছে এবং কাজের চাহিদা, যে কাজগুলো আমরা করতে গিয়ে আমরা যে ধরনের হচ্ছে যে ক্লায়েন্টস কি চাই না চাই, কিভাবে করতে হয়, ডেলিভারি দিতে হয়, ওসব বিষয় চিন্তা করে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটা সাজানো। আমাদের গ্রাফিক্স ডিজাইনটাও সেম, বর্তমান 2025 সালে এসে 26 সাল শুরু হতে যাচ্ছে, যেভাবে আমাদের কোর্সগুলো সাজানো দরকার সেসব বিষয় চিন্তা করে আমরা আমাদের কোর্সগুলো সাজিয়েছি। তো এই জায়গাটা আমরা অনেক বেশি ইউনিক। সো ওভারঅল আমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি সেটা আনসার দিব, বাট ওভারঅল হচ্ছে এই হচ্ছে ইকম ক্লিপস একাডেমি কেন এবং কিভাবে যাত্রা শুরু করা। এবং এছাড়াও তো আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া আছে এবং অন্য হ্যান্ডেল আপনারা দেখতেই পারেন। আমরা আস্তে আস্তে এটা নিয়ে অনেক বড় প্ল্যান আছে আমাদের সামনে, হচ্ছে যে আমরা ফিজিক্যাল হচ্ছে যে ইনস্টিটিউশন দেওয়ার প্ল্যান আছে আমাদের। লাইভ আমাদের রেকর্ডেড কোর্সের পাশাপাশি আমরা কমপ্লিটলি লাইভ কোর্স আনারও প্ল্যান আছে। সো আমরা এখন মুভ অন করব যারা ইনস্ট্রাক্টর আছে তাদের কাছে। প্রথমত আমরা গ্রাফিক ডিজাইনিং কোর্সটি শুরু করব। আমাদের গ্রাফিক ডিজাইনিং কোর্সের ইনস্ট্রাক্টর হচ্ছে যে আব্দুল আল মামুন, উনি হচ্ছেন যে ওনার কোর্স সম্পর্কে একটু ব্রিফ দিবেন। আর এট দ্য সেম টাইম আপনাদের যখনই কোনো প্রশ্ন থাকবে আপনারা আপাতত ওয়েট করতে হবে এমন কোনো ব্যাপার না, আপনারা চাইলে হচ্ছে যে আপনারা হ্যান্ডস অন করতে পারেন, আমরা হচ্ছে যে আপনাদের কোশ্চেনগুলো নিব। বাট মামুন, আপনি নেক্সট 5 to 7-8 মিনিটসের মধ্যে চেষ্টা করেন আপনার গ্রাফিক ডিজাইনিং কোর্সটা কিভাবে সাজিয়েছেন বা কি এই বিষয়টা বলতে। থ্যাংক ইউ। ধন্যবাদ নিজামুদ্দিন ভাইয়া আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য, গ্রাফিক ডিজাইন সম্বন্ধে বলার জন্য। ওয়েলকাম টু আওয়ার সেমিনার। সো বেসিক্যালি আমাদের আজকের সেমিনারের উদ্দেশ্য হচ্ছে যে মাইক কি ঠিক আছে? একটু ক্রস চেক করে দেখেন। যদি শুনতে পাচ্ছি, বাট আগের মতো ক্লিয়ার শোনা যাচ্ছে না। আমার কথা কি এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে?
হ্যাঁ। ওকে, ওকে, সো আমরা তাহলে কন্টিনিউ করতে পারি। আচ্ছা, সরি ফর ইন্টারাপ্ট, আমাদের মাইক্রোফোনের একটু ইস্যুর কারণে আমি হচ্ছে যে একটু ইন্টারাপ্ট করলাম। ওকে, ওকে, সো আমি শুরুতে হচ্ছে যে গ্রাফিক ডিজাইন সম্বন্ধে আপনাদেরকে একটু আলোচনা করব এবং কেন হচ্ছে যে আপনি গ্রাফিক ডিজাইনকে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে চুজ করবেন, এবং এছাড়াও আজকে সেমিনারে হচ্ছে যে আমরা অনেকগুলা স্কিল সেট নিয়ে কথাবার্তা বলবো। তার মধ্যে থেকে এটা অ্যাজ এ বিগিনার হিসেবে বা আপনি নতুন হিসেবে আপনি কোন ক্যারিয়ারটা আসলে চুজ করবেন আপনার ফিউচারে আর্নিং এর জন্য, সেই জিনিসটা হচ্ছে আপনি এখান থেকে ডিসাইড করতে পারবেন। সো আমি হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের পার্টটা হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেন করব। সো আমি একটু আমার স্ক্রিনটা একটু শেয়ার করব, দেন হচ্ছে যে কি আমরা ডিটেলের দিকে যাব। ওকে, সো আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে, সো বেসিক্যালি আমাদের গ্রাফিক ডিজাইনের কোর্সে সবাইকে স্বাগতম, এবং আমাদের যে গ্রাফিক ডিজাইন কোর্স রয়েছে সেটিতে সবাইকে স্বাগতম। সো আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে আলোচনা করব, গ্রাফিক ডিজাইনে আসলে আপনার ক্যারিয়ার হিসেবে চুজ করা উচিত কিনা, বা গ্রাফিক ডিজাইনের অপরচুনিটি কেমন আছে, এবং পাশাপাশি গ্রাফিক ডিজাইনে আপনি যদি ক্যারিয়ার হিসেবে চুজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি কি ধরনের আর্নিং করতে পারবেন, এবং গ্রাফিক ডিজাইনে আসলে আমরা কি ধরনের কাজগুলো করে থাকি, বা গ্রাফিক ডিজাইন কি, সেই সবকিছু ডিটেলস আছে আমরা চেষ্টা করবো একটু করে আলোচনা করার জন্য। এতে করে আপনার হেল্প হবে, আপনি এই গ্রাফিক ডিজাইন কোর্সটা কেন এনরোল করবেন, বা আমাদের যে গ্রাফিক ডিজাইন কোর্স সেটি কেন এনরোল করবেন, সেটা হচ্ছে যে আপনার ডিসাইড করতে হচ্ছে যে সুবিধা হবে। সো ফার্স্টের দিকে আমি একটু আমার সম্পর্কে একটু ইন্ট্রোডিউসিং করি। আমি আব্দুল্লাহ আল মামুন, গ্রাফিক ডিজাইনার মেন্টর হিসেবে ইকমপ্লিস একাডেমিতে আছি, এবং পাশাপাশি সিনিয়র গ্রাফিক ডিজাইনার হিসেবে ইকমপ্লিসে কর্মরত অবস্থায় আছি। সো এবং আমি দীর্ঘ ৭ বছর ধরে এই ফিল্ডে কাজ করতেছি। সো এই 7 ইয়ার্স এক্সপেরিয়েন্স, বেসিক্যালি আমি ফ্রিল্যান্সিং প্লাস আমার ফিজিক্যাল জবের এক্সপেরিয়েন্স, ওভারঅল সবকিছু মিলিয়ে আমি আপনাদেরকে এই গ্রাফিক ডিজাইন কোর্সে, আমরা বেসিক্যালি আমাদের যে গ্রাফিক ডিজাইন কোর্স, এই গ্রাফিক ডিজাইন কোর্সে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে আপনি চাইলে ফিজিক্যাল জবেও আপনি সাকসেস পেতে পারেন, এবং কিভাবে আপনি হচ্ছে যে গিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি কিভাবে সাকসেস পেতে পারেন, এবং কোন কোন সেক্টরে গেলে আপনি ক্লায়েন্ট পাবেন বা কোন জায়গায় ক্লায়েন্টের ক্রাউড পাবেন। পাশাপাশি আপনি যদি একজন জব হোল্ডার হয়ে থাকেন, আপনি জবের পাশাপাশি আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন। এই সবকিছু হচ্ছে যে কি আমরা আমাদের এই ওভারঅল কোর্সে আপনাদেরকে হচ্ছে যে টিপস এন্ড ট্রিক্স, আপনাদেরকে জিনিসগুলো শেখানোর চেষ্টা করব। সো আমরা যদি বেসিক্যালি আমাদের এই ওভারঅল আমাদের আজকের যে সেমিনার, এই সেমিনারের মধ্যে আমরা হচ্ছে যে গিয়ে আমার গ্রাফিক ডিজাইন পার্টটাতে আমি যে জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আজ আলোচনা করব, সে তার মধ্যে থেকে গ্রাফিক ডিজাইন কি সেটা সম্বন্ধে আমরা একটু জানবো, এবং গ্রাফিক ডিজাইনে আমাদের ওভারঅল আমাদের লাইফে বা আমাদের ওভারঅল আমাদের যে এই ডেইলি লাইফে কি ধরনের ব্যবহার আমরা গ্রাফিক ডিজাইনে করে থাকি, এবং কি ধরনের গ্রাফিক ডিজাইন থেকে থাকে, এবং কোন ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয়ে থাকে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে, এবং গ্রাফিক ডিজাইনে আমরা কি ধরনের কাজগুলো করে থাকি, এবং কোথায় কোথায় প্ল্যাটফর্ম আছে আমরা গ্রাফিক ডিজাইনে কাজ করার জন্য, এবং গ্রাফিক ডিজাইনের অপরচুনিটি গুলা, এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলা, এবং অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ জব হোল্ডার আপনি কিভাবে গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজের ক্যারিয়ারকে বিল্ড আপ করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে, সো বেসিক্যালি গ্রাফিক ডিজাইন কি এটা যদি আমি একটু হালকা করে এক্সপ্লেন করি, গ্রাফিক ডিজাইন হচ্ছে বেসিক্যালি আপনি যদি একেবারে বিগিনার হয়ে থাকেন, লাইক আপনি কখনো গ্রাফিক ডিজাইন সম্বন্ধভাবে কিছুই জানেন না, বা আপনি যদি গ্রাফিক ডিজাইন সম্বন্ধে একটু হলেও জানেন বাট টুকটাক কিছু কাজ করতে পারেন, বাট ওভাবে ডিটেল আপনি হয়তো গ্রাফিক ডিজাইন সম্বন্ধে জানেন না, বা এরকম পার্সন আছে যারা কিনা অলরেডি গ্রাফিক ডিজাইন একটু হলেও পারেন, বাট আপনি প্রফেশনালি কোথাও কাজ করেননি এখনো পর্যন্ত, এরকম পার্সন আছেন। তো তাদের জন্য সেক্ষেত্রে এই সেমিনারটা অনেক হেল্প করবে ডিসাইড করতে যে আপনি ফিউচারে আপনার ক্যারিয়ারকে গ্রাফিক ডিজাইনের জন্য হচ্ছে যে গিয়ে রেডি করবেন কিনা। এবং গ্রাফিক ডিজাইন বেসিক্যালি আমি যদি একটু মানে ছোট করে যদি এক্সপ্লেন করি, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন হচ্ছে যে গিয়ে কোনো একটা ইনফরমেশনকে আপনি যদি ভিজুয়ালি বা গ্রাফিক্যালি যদি আপনি প্রেজেন্ট করেন, তাহলে সেক্ষেত্রে ওই ডিজাইনটাকে আমরা বেসিক্যালি বলে থাকি গ্রাফিক ডিজাইন। সো এই যে গ্রাফিক ডিজাইন, এটা বেসিক্যালি আপনি যদি দেখেন, আমরা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকি, বা বিভিন্ন ইনফরমেশন আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি। সেই ইনফরমেশনগুলো বেসিক্যালি যখন কোনো একটা ডিজাইনের মাধ্যমে বা কোনো একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনার সামনে এসে পৌঁছায়, তখনই কিন্তু আপনি ওই জিনিসটাকে বুঝতে পারেন। সো এই যে আমরা যে ভিজুয়ালি একটা প্রেজেন্টেশন পাচ্ছি, এই ভিজুয়াল প্রেজেন্টেশনটাকে বেসিক্যালি আমরা বলে থাকি গ্রাফিক ডিজাইন। ওকে, সো
গ্রাফিক ডিজাইন আসলে আমাদের ডেইলি লাইফে কিরকম ভাবে এফেক্টেড, বা আমরা ডেইলি লাইফে আমরা কিভাবে গ্রাফিক ডিজাইনের সাথে ইনভলভ, সেই জিনিসগুলো যদি আমি একটু বলি। আপনি ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যত জিনিস আপনি দেখবেন, তার মধ্যে কোনো না কোনো জায়গায় আপনার গ্রাফিক ডিজাইনের ইনভলভমেন্ট আপনি খেয়াল করতে পারবেন। আপনি যদি ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে ওঠার পর আপনি দেখবেন যে কি আপনি টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতেছেন, ওখানে যে টুথপেস্টের যে প্যাকেজিং, ওই প্যাকেজিংটাও একজন গ্রাফিক ডিজাইনার করেছে। অথবা এরপর আপনি যদি নাস্তা করতে যান, আপনি যদি বিস্কিট খান নাস্তার মধ্যে, তখন আপনি দেখবেন যে বিস্কিটের যে প্যাকেটটা, ওই প্যাকেটটা পর্যন্ত দেখবেন যে আপনি যে কোনো একজন প্যাকেজিং ডিজাইনার করেছে। বা আপনি এরপরে ধরেন আপনি ফেসবুকে স্ক্রল করতেছেন, ওখানে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলেন, সেই অ্যাডভার্টাইজমেন্টটাও দেখবেন যে কি কোনো না কোনো গ্রাফিক ডিজাইনার করেছে। বা আপনি রাস্তায় বের হয়েছেন, ওখানে একটা বিলবোর্ড দেখলেন, দেখবেন যে ওই বিলবোর্ডটা কোনো না কোনো গ্রাফিক ডিজাইনার করেছে। দ্যাট মিনস আমরা আমাদের ডেইলি লাইফে যখন যে কোনো জিনিস আমরা যখন দেখতেছি, তার মধ্যে কোনো না কোনো জায়গার মধ্যে কিন্তু গ্রাফিক ডিজাইনারদের অবদান রয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, যখন কোনো একটা কোম্পানি তার নিজের কোম্পানি যখন লঞ্চ করে, সর্বপ্রথম তার কোম্পানির ব্র্যান্ড আইডেন্টিটি বা ব্র্যান্ড আইকন হিসেবে যে লোগোর প্রয়োজন হয়, ওই লোগোটা হচ্ছে যে বেসিক্যালি একজন গ্রাফিক ডিজাইনার করে থাকে। সো এই যে মানে তার সর্বপ্রথম যে কাজ থাকে, যে আমার কোম্পানির জন্য একটা লোগো বানাতে হবে, তো সর্বপ্রথম সে যে পার্সনটাকে হায়ার করে থাকে, সেটা একজন গ্রাফিক ডিজাইনারকে হায়ার করে। আফটার দ্যাট সে প্রোডাক্ট পারচেসিং এবং অন্যান্য ডিপার্টমেন্টের মানুষজনেরও তার প্রয়োজন হয়ে থাকে। কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার মানে প্রয়োজনীয়তাটা খুবই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। এবং পরবর্তীতে যখন সে প্রোডাক্ট পারচেজ করলো, সে তার যে প্রোডাক্টটা বা তার যে কোম্পানির যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা তো তাকে পাবলিসিটি করে মানুষকে জানাতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই সেই জিনিসটাও কিন্তু একজন গ্রাফিক ডিজাইনারের মাধ্যমে তার কি করতে হবে, সেই পাবলিসিটি গুলা, অ্যাডভার্টাইজমেন্ট গুলা, বা যে জিনিসগুলো আছে, সে প্যাকেজিং ডিজাইন থেকে শুরু করে এই যে এভরিথিং, মার্কেটিং এর প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার রেডি করে থাকে তার হচ্ছে যে কি অ্যাডভার্টাইজমেন্টের জন্য, তার ওই কোম্পানির জন্য। সো বেসিক্যালি আমরা যদি দেখে থাকি যে আমাদের গ্রাফিক ডিজাইনের ব্যবহার আমাদের ডেইলি লাইফে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। সো এটা ডিপেন্ডস অন, আসলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে আর কি। ওকে, সো আমি এখানে একটা সিম্পল হচ্ছে যে গিয়ে এক্সাম্পল রেখেছি। ধরেন আপনি যদি একটা প্যাকেজিং ডিজাইন দেখেন, যে প্যাকেজিং ডিজাইনটাতে কোনো ধরন মানে একটা প্রোডাক্ট আপনি ধরেন পারচেজ করতে গেছেন কোনো শপ, মানে দেখা গেছে কোনো একটা শপিং মলে বা কোথাও গেলেন, দোকানে গেলেন, আপনি একটা প্রোডাক্ট পারচেজ করতে গেছেন, বাট দেখলেন যে ওই প্রোডাক্টটার মধ্যে কোনো ধরনের প্যাকেজিং নাই। সো মোস্ট অফ দ্য টাইম আমরা দেখে থাকি কি, তখন আপনি কোনো একটা প্রোডাক্ট পারচেজ করতে গেছেন, ওটা কিন্তু ইনটেক থাকে। সো ওটা কিন্তু আপনার টেস্ট করে বা দেখে নেওয়ার কোনো সুযোগ থাকে না। সো আপনি বুঝবেন কিভাবে যে ওই প্যাকেজিং এর ভিতরে কি আছে? ওটা বেসিক্যালি আপনি এই প্রোডাক্ট এই এই বক্সটার ভিতরে কি আছে সেটা আপনি তখনই বুঝতে পারবেন এটার প্যাকেজিং দেখে। কজ ওই প্যাকেজিং এর মধ্যে ওই প্রোডাক্টের নাম, ডিটেল, দেখা গেছে ডেমো ইমেজ, এই জিনিসগুলো থাকবে, যেটা কিনা আপনাকে বুঝতে সাহায্য করবে হ্যাঁ এই প্রোডাক্টটা বেসিক্যালি এই বা এই প্যাকেজিং এর ভিতরে বেসিক্যালি এই ধরনের প্রোডাক্ট রয়েছে। সো এই যে ভিজুয়াল প্রেজেন্টেশনটা, এই ভিজুয়াল প্রেজেন্টেশনটা বেসিক্যালি কি করে থাকে আমাদের এই বেসিক্যালি এই যে গ্রাফিক ডিজাইনাররা করে থাকে। সো আমাদের যে প্যাকেজিং ডিজাইন, এই প্যাকেজিং ডিজাইন কিন্তু আমাদেরকে হেল্প করে ভিজুয়ালি বুঝতে, বা দেখা গেছে গিয়ে আমরা চেষ্টা করি যে কি জানা, ঠিক আছে আমরা ভিজুয়ালি বোঝার চেষ্টা করার জন্য হচ্ছে বেসিক্যালি আমাদেরকে হেল্প করে এই প্যাকেজিংটা বা এটার ভিতরে কি আছে, বা আমরা হচ্ছে যে কি সেই জিনিসগুলো বুঝতে পারি। সো বেসিক্যালি একজন গ্রাফিক ডিজাইনার কিন্তু এই ইম্পর্টেন্ট জায়গাটাতে বেসিক্যালি কাজ করে থাকে। ওকে, সো একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনাকে একটু থিঙ্ক আউট অফ দ্য বক্স অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। কেন থিঙ্ক আউট অফ দ্য বক্স কেন চিন্তা করতে হবে? কারণ কি শুধুমাত্র গ্রাফিক ডিজাইন যে শুধুমাত্র যে ভিজুয়ালি প্রেজেন্টেশন তা কিন্তু না। আপনি যখন নরমালি একটা মানুষের সাইকোলজিক্যাল ব্যাপারগুলোও কিন্তু আমাদের এই গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয়। লাইক আপনি কোনো একটা ব্র্যান্ডের জন্য একটা ওকেশনাল কোনো একটা পোস্টার বানাবেন বা ওকেশনাল একটা ডিজাইন আপনি করবেন। তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি আপনার শুধুমাত্র যে আমি ওকেশনটাকে যে প্রেজেন্ট করব তা কিন্তু না, তার পাশাপাশি কিন্তু আমাকে ব্র্যান্ডটাকেও প্রেজেন্ট করার প্রয়োজন আছে। এখানে একটা এক্সাম্পল আমি সেট করেছি, যেখানে কিনা দেখা যাচ্ছে একটা টায়ার কোম্পানি তাদের ঈদ ওকেশনটাকে প্রেজেন্ট করতেছে। সো এখানে শুধুমাত্র যে ওকেশনটা প্রেজেন্ট হচ্ছে তা কিন্তু না, এটার সাথে সাথে ওই কোম্পানি বা ওই ব্র্যান্ডটাকেও কিন্তু আমরা প্রেজেন্ট করতেছি। বিকজ এই ব্যাপারটাকে যখন আমি প্রেজেন্ট করতেছি বা আমি যখন কাস্টমারের কাছে বা আমার অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করতেছি, তখন শুধুমাত্র যে আমি ওকেশনটাকে প্রেজেন্ট করবো তা কিন্তু না, আমি আমার ব্র্যান্ডটাকেও যেন ইকুয়ালি প্রেজেন্ট করতে পারি। সো এই ব্যাপারটা মানে থিঙ্ক আউট অফ দ্য বক্স, নর্মাল পার্সন কিন্তু চিন্তা ভাবনা করবো ওকে আমি ঈদ উইশ করবো, এটা জাস্ট একটা নর্মালি একটা ঈদ উইশ। বাট আপনি যখন একজন ক্রিয়েটিভ পার্সন হয়ে থাকবেন বা আপনি যখন একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকবেন, আপনি চিন্তা ভাবনা করেন না আমি জিনিসটাকে একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করি, ঠিক আছে? সো অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে তখন আপনাকে জিনিসগুলোকে ডিফারেন্ট ভাবে চিন্তা ভাবনা করতে হবে। এন্ড দেন হচ্ছে যে আমাদের আসলে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আসলে দুটো সফটওয়্যারের প্রয়োজন হতে পারে। একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই দুটো সফটওয়্যার আমাদের প্রয়োজন হবে। সো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি এই দুটো সফটওয়্যারকে আমরা কিন্তু বেসিক্যালি আমাদের যে কোর্স, ওই কোর্সে কিন্তু খুব সুন্দরভাবে আমরা অর্গানাইজ করেছি। তো এই আমাদের কোর্সের হাফ যে হাফ কোর্স মডিউল বেসড হচ্ছে যে কি আমাদের অ্যাডোবি ফটোশপের উপরে, আর হাফ কোর্স মডিউল হচ্ছে যে কি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে। সো যারা একেবারে ধরেন বিগিনার, যারা
একেবারে জিরো থেকে এই মানে এই সফটওয়্যার গুলো সম্বন্ধে একেবারেই কিছুই জানেন না, তারাও চাইলে যখন একবারে স্টার্টিং থেকে মানে জিরো থেকে স্টার্ট করে যদি আপনি এন্ডিং পর্যন্ত প্রত্যেকটা কোর্স ভালো, প্রত্যেকটা কোর্সের যে প্রত্যেকটা ক্লাস আপনি যদি ভালো মতো দেখে থাকেন, তাহলে কিন্তু আপনি এই সফটওয়্যার দুইটার সম্বন্ধে অনেক ভালো ডিটেল জানবেন। এবং আমাদের উদ্দেশ্য শুধুমাত্র যে আপনাকে গ্রাফিক ডিজাইনের ক্যাটাগরি গুলো কভার করা তা কিন্তু না, দুইটা সফটওয়্যারের খুঁটিনাটি প্রত্যেকটা টুলসের ডিটেল আমরা দেখানোর চেষ্টা করেছি, যাতে করে একজন ডিজাইনার বা একজন স্টুডেন্ট যাতে করে ভবিষ্যতে যখন নতুন কোনো ডিজাইন এক্সপ্লোর করতে চাইবে, তখন যাতে সেই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারে। ওকে, সো এইখানের মধ্যে দুইটা জিনিস আমি একসাথে একটু কভার করবো। প্রথমত হচ্ছে যে গিয়ে ডিজাইন উইথ ক্রিয়েটিভিটি অ্যান্ড বিল্ড সোশ্যাল নেটওয়ার্ক। সো দুইটা কেন বলতেছি, কজ আমি ক্রিয়েটিভিটি নিয়ে অলরেডি টুকটাক একটু আলোচনা করে ফেলেছি, যে আসলে আপনি যদি ক্রিয়েটিভিটি যদি আপনার থাকে, এই ক্ষেত্রে এমন না যে ক্রিয়েটিভিটি আপনার হুট করে চলে আসবে, এটা আসলে ব্রেন ডেভেলপমেন্টের উপর ডিপেন্ড করে। আপনি যখন ব্রেনকে যত ভালো ডেভেলপ করতে পারবেন, আপনার ক্রিয়েটিভিটি তত বেশি আপনি হচ্ছে যে এখানের মধ্যে শো করতে পারবেন। ইট ডিপেন্ডস আপনার ব্রেনের মধ্যে আপনি কি ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছেন। সো ব্রেইনে এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আপনার যেটা করতে হবে, আপনি হচ্ছে যে যখন ভালো ভালো ডিজাইন দেখবেন, এবং আমরা অলওয়েজ একটা জিনিস সাজেস্ট করে থাকি, আপনি যদি যে কোনো মেন্টর, আপনি বাংলাদেশের যে কোনো মেন্টরকে জিজ্ঞাসা করেন বা আপনি যে কোনো সিনিয়র পার্সনকে আপনি জিজ্ঞাসা করেন, তারা আপনাকে একটা জিনিসে সাজেস্ট করবে, যে ভালো ডিজাইন করার জন্য একটা জিনিসের সাজেশন, সেটা হচ্ছে কি ভালো ভালো ডিজাইন বা জোস ডিজাইনগুলোকে আপনি কি করা, কপি করা। আপনি এখানে যত বেশি কপিতে এক্সপার্ট হবেন, আপনি তত ভালো কি করতে পারবেন, এই ফিল্ডে ভালো গ্রো করতে পারবেন। এবং ইভেন দেখবেন যে ফাইবার আপওয়ার্কের মধ্যে এমন ক্লায়েন্ট আছে যারা কিনা আপনাকে শুধুমাত্র তাদের ডিজাইন কপি করে দেওয়ার জন্য তারা আপনাকে অনেক বেশি পেমেন্ট পে করতেছে, জাস্ট বিকজ কি সে অন্য একটা কোম্পানি দেখছে, তার ভালো লাগছে, বা কোনো একটা প্যাকেজিং দেখছে, তার ভালো লাগছে, সে বললো যে কি তুমি আমাকে এই ডিজাইনটা করে দাও, জাস্ট খালি তুমি আমার প্রোডাক্টটা কি করে দাও, রিপ্লেস করে তুমি আমার প্রোডাক্টটা বসায় দাও, আমার এই ডিজাইনটা এক্স্যাক্টলি লাগবে। সো এটা খুব ইম্পর্টেন্ট। সো এই ক্ষেত্রে ক্রিয়েটিভিটিটা আপনার বেসিক্যালি আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, তত বেশি প্রিমিয়াম ডিজাইন আপনি দেখবেন। এবং প্রিমিয়াম ডিজাইনগুলো আপনি বেসিক্যালি পিন্টারেস্ট থেকে বা এরকম ড্রিবল, বিহ্যান্স এরকম যে প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্মগুলো থেকে দেখতে পারেন এই ওভারঅল জিনিসগুলো আসলে আপনি কিভাবে আপনার ক্রিয়েটিভিটি ডেভেলপ করবেন, কিভাবে ক্লায়েন্ট হান্ট করবেন, কিভাবে আপনি এই জিনিসগুলোকে হচ্ছে যে গিয়ে বা আপনার ফ্রিল্যান্সিং যে আপনার যে ক্যারিয়ার, এই জিনিসগুলোকে বিল্ড আপ করবেন, এই প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস কিন্তু বেসিক্যালি আমরা আমাদের কোর্সে আলোচনা করার চেষ্টা করেছি। যখন আপনি এই কোর্সে এনরোল করবেন, তখন আপনি এই জিনিসগুলো সম্বন্ধে আরো ডিটেইলে জানতে পারবেন। এবং আমরা যে শুধুমাত্র আমরা কেন আদার্স কোর্সগুলো থেকে আমাদের কোর্সগুলো একটু ডিফারেন্ট, এটার একটাই কারণ, নর্মালি যেটা হয়ে থাকে, সবাই শুধু হচ্ছে যে আপনাকে ফাইবার, আপওয়ার্ক অ্যান্ড দেখা গেছে আপনার হচ্ছে যে freelancer.com বা এই যে যেগুলো সচরাচর যে হচ্ছে যে কি আমাদের মার্কেট প্লেস গুলো রয়েছে, সেই মার্কেট প্লেস গুলো হচ্ছে যে গিয়ে আমরা সবসময় দেখি যে কি ওই মার্কেট প্লেস গুলোতে মানুষজন আপনাকে শিখাচ্ছেন, ওকে ফাইন, কারণ ওই জায়গাগুলোতে কিন্তু অনেক ক্রাউড থাকে। ওই জায়গায় যদি আপনি নিজেকে স্টেবল করে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার দেখা গেছে একটু কষ্ট হয়ে যাবে গা। তো অ্যাজ এ নিউ বা অ্যাজ এ ফ্রেশার হিসেবে আপনি যখন হচ্ছে যে কি মার্কেট প্লেসে নামবেন, তখন আপনি শুধুমাত্র যে ফাইবার, আপওয়ার্কেই যে আপনি ট্রাই করবেন তা কিন্তু না। এছাড়াও কিন্তু আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা লিঙ্কডইনের মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন ধরনের প্রজেক্ট বা ক্লায়েন্ট পেতে পারেন। সেই ব্যাপারগুলো কিন্তু আমরা আমাদের যে লাইভ সেশনগুলো থাকবে, আমাদের কোর্সের যে লাইভ সেশনগুলো থাকে, ওই লাইভ সেশনগুলোতে আপনারা পাবেন। সেই টিপস এন্ড ট্রিক্স গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনি সোশ্যাল নেটওয়ার্ক বিল্ড আপ করে বা সোশ্যাল নেটওয়ার্ককে ডেভেলপ করে আপনি আপনার ক্লায়েন্ট হান্ট করতে পারেন এবং ক্লায়েন্টকে গ্যাদার করতে পারেন। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা আমাদের কোর্সে রাখার চেষ্টা করেছি। ওকে, সো বেসিক্যালি এখানে একটা জিনিস আমরা লাস্টের দিকে আমি একটু আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে গিয়ে আপনার কি একটা সেক্টরে এক্সপার্ট হওয়া দরকার, নাকি আপনি মাল্টিপল সেক্টরে এক্সপার্ট হবেন। এখন এটা আসলে ডিপেন্ড করে আপনার উপরে। আপনি যদি গ্রাফিক ডিজাইনার, লাইক আপনি যদি বিজনেস ওনার হয়ে থাকেন বা আপনি যদি এন্টারপ্রেনার হয়ে থাকেন, আপনি যদি চিন্তা ভাবনা করেন আপনি বিজনেসকে রাখবেন, তাহলে সেক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা থাকবে যে আমার প্রত্যেকটা মানে প্রত্যেকটা সেক্টরে আপনার কিছু না কিছু নলেজ থাকা দরকার। এতে করে কি হয় যে আপনার যদি ক্রিয়েটিভ সেকশন থাকে, তাহলে আপনি ক্রিয়েটিভ সেকশনটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন। আপনার যদি ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে, তাহলে আপনি সেই ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টটাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না, আমার একটা স্কিল ডেভেলপ করাটাই আমার কাছে মনে হচ্ছে যে কমফোর্টেবল, দেন আপনি একটা স্কিলকে ডেভেলপ করেন, দেন ওই স্কিলটাকে নিয়ে আপনি সেদিকে সামনের দিকে আগান। আর যদি আপনার মনে হয় যে না, আমি ফিউচারে এই যে ইনকামটা আমার, এই ইনকামটাকে আমি এক্সপান্ড করবো, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি মাল্টিপল স্কিলের দিকে হচ্ছে যে ফোকাস করেন। তবে হ্যাঁ, এখানে এই ক্ষেত্রে এই যে সবচেয়ে বড় ভুল যেটা সবাই করে, একসাথে সবকিছু শেখা শুরু করে, এই ভুল আপনি করা যাবে না। আপনি যখন শিখবেন তখন অবশ্যই একটা একটা করে স্কিল আপনি হচ্ছে যে আগে সেট আপ করবেন। আগে একটা স্কিল ফুললি ডেভেলপ হবে, ওখান থেকে আপনি ইনকাম জেনারেট করবেন, এন্ড দেন আফটার দ্যাট আপনি কি করবেন,
আপনার অ্যানাদার স্কিলের দিকে আপনি ফোকাস করবেন। সো এই জিনিসগুলোই হচ্ছে যে বেসিক্যালি আমরা করে থাকি। আচ্ছা, এই ক্ষেত্রে একাডেমিক কোয়ালিফিকেশনের প্রয়োজন আছে কিনা? না, এই ক্ষেত্রে আমাদের ফ্রিল্যান্সিং কোনো সেক্টরের ক্ষেত্রে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের প্রয়োজন নাই। আপনি যদি হচ্ছে যে গিয়ে হাউস ওয়াইফ হয়ে থাকেন, আপনি যদি স্কুলে পড়েন, আপনি যদি ভার্সিটিতে পড়েন, অথবা আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন, বা আপনি বিজনেস ওনার হন, বা আপনি এন্টারপ্রেনার হন, যেই হোক না কেন, আপনি এট এনি এইজ, আপনার যে কোনো বয়সের মানুষ, যে কোনো সময়, জাস্ট খালি আপনার এই ফ্রিল্যান্সিং সেক্টরটাতে আপনাকে নিজেকে ডেভেলপ করতে হলে আপনি একটা জিনিসের দরকার, সেটা হচ্ছে যে আপনার প্যাশন হওয়ার দরকার, প্যাশনেট হওয়া দরকার এই ফিল্ডের জন্য। আপনার ইন্টারেস্টটা থাকা খুব দরকার, যেটা কিনা আজকে সেমিনারের মাধ্যমে আপনি ডিসাইড করতে পারবেন। হ্যাঁ, আমার কি আসলে কোন সেক্টরে আমার নিজের ক্যারিয়ারকে বিল্ড আপ করা দরকার, বা আমি ডিসাইড করতে পারতেছি ওকে ফাইন, এই জিনিসটা এক্সপ্লেনেশন দেখে আমার থেকে মনে হলো যে না, আমি এই জিনিসটা খুব ভালো বুঝতেছি, বা আমার কাছে মনে হচ্ছে যে না, এই সেক্টরটা বা গ্রাফিক ডিজাইন সেক্টর বা ডিজিটাল মার্কেটিং সেক্টর বা যে কোনো একটা সেক্টর আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছে, তাহলে আমি এটা নিয়ে একটু সামনের দিকে আগাই। সো এটা আপনাকে বেসিক্যালি হেল্প করবে আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আপনি যে কোনো এজের পার্সন হন না কেন, আপনার আসলে বয়স কোনো ব্যারিয়ার না, এবং আপনার কোয়ালিফিকেশনও কোনো ব্যারিয়ার না। আপনি জাস্ট হচ্ছে যে গিয়ে একটা নির্দিষ্ট স্কিলকে ডেভেলপ করে আপনি হচ্ছে যে গিয়ে কি করতে পারবেন, ফিউচারে আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারবেন, সেখান থেকে আর্নিং করতে পারবেন। সো বেসিক্যালি আমরা আমাদের গ্রাফিক ডিজাইনের যে সেকশনটা, সেই গ্রাফিক ডিজাইনের সেকশনটাকে আমরা একটু শর্টলি আর ডিটেলে বলার চেষ্টা করেছি। ইন ফিউচারে ইনশাল্লাহ আমরা আরো জিনিসগুলো, যখন আমাদের স্পেসিফিক সেমিনার হবে গ্রাফিক ডিজাইনের উপরে, সেই স্পেসিফিক সেমিনারগুলোতে আপনারা আরো ডিটেলে বলার চেষ্টা করব, এবং আপনারা ইনশাল্লাহ যখন জয়েন করবেন তখন আমরা এই জিনিসগুলো সম্বন্ধে আরো আলোচনা করব। এবং যারা আমাদের কোর্সে অলরেডি এনরোল করেছেন, তারা তো অলরেডি আমাদের কোর্স সম্বন্ধে জানেন, বা ডিটেল সম্বন্ধে জানেন, বা আমাদের সেশনগুলো সম্বন্ধে জানেন। এবং যারা ফিউচারে আমাদের কোর্সগুলোতে জয়েন করবেন গ্রাফিক ডিজাইনের, তখন আমাদের যে লাইভ সেশনগুলো হবে, সেই লাইভ সেশনগুলোতে আমরা ডিটেলে আপনাদের সাথে কথা বলবো এবং টিপস এন্ড ট্রিক্স করব, এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনি আপনার ক্যারিয়ারকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ। Thank you so much, Mamun, for like delivering everything, all the speech in a very better way. Thank you. So আমরা এই মুহূর্তে হচ্ছে অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কোর্সটা নিয়ে কথা বলবো। সো যেহেতু আমি এই কোর্সটার হচ্ছে যে মেন্টর হিসেবে কাজ করছি, সো আমি হচ্ছে যে আমার স্ক্রিনে শেয়ার করি এবং এই বিষয়ে একটু কথা বলি। সো আমাদের সময় স্বল্পতার কারণে আমরা খুব বেশি কথা বলবো না, আমরা চেষ্টা করব খুব কি পয়েন্টগুলো নিয়ে কথা বলতে। সো বেসিক্যালি অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কোর্সটা কি, এই ব্যাপারটা বোঝার চেষ্টা করব। এটা আপনার জন্য রাইট চয়েস হবে কি হবে না সেটা, এবং এটা শিখলে আপনি কি করতে পারবেন, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। প্রথমত আমরা জানি যে অ্যামাজন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম। যেমনটা আমরা বাংলাদেশে দারাজ দেখি, দারাজে দেখা যায় যে কেনাকাটা করে মানুষজন। তো আমরা দারাজ বা অ্যামাজন গুলো শুনলে শুধু ভাবি যে মানুষ ওখান থেকে অর্ডার করবে আর কিনবে, কিন্তু এই যে বিক্রির ব্যাপারটা হচ্ছে, আর অনলাইন বর্তমানে পুরো যে কেনাকাটার ব্যাপারটা অনেক বেশি অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। আর অ্যামাজন হচ্ছে পুরো পৃথিবীতে এই ব্যাপারটাকে লিড দিচ্ছে। এখন অ্যামাজনে দেখা যায় যে মিলিয়ন্স অফ সেলার্স আছে, এদের মানে বিলিয়ন্স অফ ডলার্স ওদের হচ্ছে যে সেল হয়। এখন এই যে এত বিশাল একটা হচ্ছে যে মার্কেট প্লেস, যেখানে এত বেশি হচ্ছে যে লেনদেন হচ্ছে, এই বিষয়গুলোকে হ্যান্ডেল করা আসলে একজনের পক্ষে সম্ভব না। সো দেখা যায় যে শুধুমাত্র দেখা যায় একটা প্রোডাক্ট থেকেই দেখা যায় যে মাসে কোটি কোটি টাকা অনেকেই আর্ন করতেছে, জাস্ট অনলি ওয়ান প্রোডাক্ট থেকে, তার তো অনেক প্রোডাক্ট থাকেই। সো এই কোর্সটায় আমরা যেটা করব, আমরা হচ্ছে যে এই অ্যামাজন কিভাবে ম্যানেজ করে সেটা আমরা বোঝার চেষ্টা করব। সো ফর এক্সাম্পল, আমি ধরে নিচ্ছি অনেকে হয়তো বা অ্যামাজন নিয়ে যান নাই, অ্যামাজন.কম কেমন সেটা হয়তো বা জানেন না ধরে নিচ্ছি, বা অনেকে যেতেই পারেন, অনেক অনেক হয়তো বা ভালো এক্সপার্টিস আছে। জাস্ট একটু আইডিয়া দিই যে আমাদের কি পরিমাণ হচ্ছে যে মানুষের চাহিদা থাকতে, মানে কি পরিমাণ হচ্ছে যে এটার ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য, যে ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে এখানে 50K হচ্ছে যে লাস্ট এক মাসে সেল হয়েছে এই প্রোডাক্টটা, যার প্রাইস হচ্ছে $29। আমরা যদি 50,000 ইন্টু 29 দিই, আই থিঙ্ক হিউজ হিউজ পরিমাণ, প্রায় কোটি টাকা প্লাস চলে যাবে। সো এটা তো ডলার্সে। সো এই পরিমাণ একটা প্রোডাক্টে যদি সেল হয় তাহলে আপনি তার অন্য স্টোরগুলো দেখেন, সেরকম হাজার হাজার লাখ লাখ কোটি কোটি হচ্ছে যে স্টোরস আছে, প্রোডাক্টস আছে, যেগুলো হচ্ছে সেল হচ্ছে। এই পুরো ব্যাপারটা কিন্তু যে সেলার সে ম্যানেজ করে না, এটা ম্যানেজ করে হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট, একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর এটি হচ্ছে আমাদের ভিএ। এখন কি ম্যানেজ করে সে? সো ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে একটু, আচ্ছা এখানে চলে আসি, যেখানে আমরা একটা অ্যাকাউন্টের মধ্যে আছি, এই অ্যাকাউন্টের রেগুলার সেলস হচ্ছে, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের বিষয় এখানে হ্যান্ডেল করতে হয়। তো ফর এক্সাম্পল আমরা কি হ্যান্ডেল করবো, এখানে আমরা দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট কিভাবে লিস্ট করতে হয়, দেখা যাচ্ছে যে কোনো একটা ইস্যুস হচ্ছে, সেই ইস্যুসগুলো কিভাবে রিজলভ করতে হয়, তারপর হচ্ছে একটা প্রোডাক্টকে হচ্ছে যে অ্যামাজনে শিপ করা, হ্যাঁ অ্যামাজনে পাঠানো, তারপর হচ্ছে যে
আই মিন লাইক এই অ্যাকাউন্টটা ম্যানেজ করার জন্য মানে A to Z যে ব্যাপারগুলো হবে অর্ডার আসলে সেগুলো অনেক সময় টেক কেয়ার করার ব্যাপার থাকে। সো হচ্ছে যে যেন হচ্ছে যে ওই যে হচ্ছে অ্যাকাউন্টটা ওন করতেছে যে ওনার তার হচ্ছে যে ওই হেডেকটা যেন না নিতে হয়। সো বেসিক্যালি এটা হচ্ছে Amazon V এর কাজ হবে। এখন আমি আরেকটা পয়েন্ট টাচ করব যে আমাদের আরেকটা হচ্ছে কোর্স আছে যেটা হচ্ছে Amazon FBA। এই দুটোর পার্থক্যটা আমি একটু বলবো। আর তার আগে আমি একটু দেখাইনি যে আমাদের যে কোর্সে কি কি ব্যাপার-স্যাপার আছে। ফর এক্সাম্পল আমরা যদি আপনারা ওয়েবসাইট ভিজিট করেন আপনারা দেখতে পাবেন যে Amazon ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কোর্সে আমরা এই আমাদের সিলেবাসটা বা কারিকুলামসটা আমরা মেইনটেইন করতেছি। এখন আপনি যদি এখান থেকে ফর এক্সাম্পল লিস্টিং ক্রিয়েশন এন্ড কমপ্লায়েন্স এই ব্যাপারটাই যদি আপনি মনে করেন যে আপনি কমপ্লিট করেন এতটুকু পর্যন্ত আসলে এই স্কিলটা দিয়েই অনেকে আপনি দেখবেন যে আর্নিং শুরু করেছেন। ফর এক্সাম্পল আপনি যদি ফাইবারে এসে আপনি সার্চ করলেন যে Amazon লিস্টিং লিখে এন্ড দেন আপনি এখানে দেখবেন যে অনেকে আছে Amazon লিস্টিং এর জন্য তারা চার্জ করতেছে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট। আপনি যদি আপওয়ার্কে যান, আপওয়ার্কে গিয়ে Amazon পার্সোনাল লিখে সার্চ করেন দেখবেন অনেকেই তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য হচ্ছে যে স্পেশালিস্ট খুঁজছে। সো বেসিক্যালি Amazon ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কোর্সের কাজই হচ্ছে যে এটা যারা হচ্ছে Amazon-এ কিভাবে হ্যান্ডেল করে Amazon সেলার সেন্টার যেটা আমরা একটু দেখিয়েছি কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে প্রোডাক্টটা লিস্ট করতে হয়, কিভাবে বাল্ক অ্যামাউন্ট অফ প্রোডাক্ট লিস্ট করতে হয়, ভার্চুয়াল বান্ডেল কিভাবে ক্রিয়েট করতে হয়, প্রমোশন কিভাবে দিতে হয়, তারপর বিভিন্ন ধরনের ইস্যুস হলে সেই ইস্যুসগুলো কিভাবে সলভ করতে হয় এই সম্পর্কে একেবারে বেসিক থেকে মানে যারা কিছুই জানেন না Amazon নামটাই যারা প্রথমবার শুনছেন একদম বেসিক থেকে শুরু করে মোটামুটি আপনি যখন হচ্ছে যে আপনার মানে বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং সেটা তো কমপ্লিট হবে এট দ্য সেম টাইম আপনি আর্নিং শুরু করতে পারবেন। সো এটা হচ্ছে প্রথম বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে যে অনেকে হচ্ছে যে কনফিউজ থাকে যে আমি Amazon বিএ কোর্স করব নাকি Amazon FBA কোর্সটা করব। সো বেসিক্যালি Amazon FBA টা হচ্ছে যে যারা হচ্ছে যে Amazon-এ বিজনেস করতে যায় যে সে FBA শিখে Amazon-এ বিজনেস নিজের প্রোডাক্টটা সেল করবে Amazon-এ গিয়ে তাদের জন্য বেসিক্যালি Amazon FBA কোর্সটা। আর বিএ কোর্সটা হচ্ছে যে আপনি বিজনেস করবেন না রাদার দেন আপনার হচ্ছে যে সরাসরি আপনি হচ্ছে যে অন্যরা যারা বিজনেস করতেছে তাদের বিজনেসটাকে ম্যানেজ করবেন, হেল্প করবেন। তো এখানে দুইটা বিষয় কিন্তু ডিফারেন্স। আপনি বিজনেস করতে হলে আপনাকে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট নিয়ে কিন্তু শুরু করতে হবে। সো আপনার যদি ওই পরিমাণ অ্যামাউন্ট না থেকে থাকে তাহলে কিন্তু Amazon FBA কোর্সটা না করে তখন আপনাকে বিএ কোর্সটা করতে হবে। তাহলে আপনি হচ্ছে যে বিএ কোর্সটা করে আপনি আপনার হচ্ছে যে আর্নিং শুরু করতে পারবেন। তো এখানে বিএ কোর্স নিয়ে খুব একটা বেশি আর কিছু বলবো না। আমাদের যেহেতু সময় স্বল্পতা আছে বাট আমি এই বিষয়টা বলবো যে আপনি ইভেন বিএ কোর্সটা কমপ্লিট করতে পারলে যেটা হবে যে আপনার Amazon সম্পর্কে যেমন আইডিয়া হবে এট দ্য সেম টাইম ই-কমার্স ওয়ার্ল্ড নিয়ে আপনার একটা আইডিয়া হবে এবং হচ্ছে যে আপনি হচ্ছে যে দেখা যাবে যে আস্তে আস্তে আপনি পরবর্তীতে যদি Amazon বিজনেসও করতে চান তখন আপনাকে সেই ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। অর্থাৎ আপনার গ্লোবাল যে ই-কমার্স ব্যাপারটা সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া ক্রিয়েট হবে। আর এছাড়া তো আমাদের হচ্ছে যে এখানে প্রত্যেকটা সিলেবাসটা প্রপারলি দেয়া আছে। আমরা কিভাবে কোর্স করিয়েছি ফর এক্সাম্পল যারা একজন বিগিনার তাদেরকে টার্গেট করেছি। আমরা চেষ্টা করেছি হচ্ছে যে প্রত্যেকে যেন হচ্ছে যে ব্যাপারগুলো সহজে বুঝতে পারে। আমরা এছাড়া আমরা আমাদের মান্থলি হচ্ছে আমাদের লাইভ ক্লাস আছে যেখানে হচ্ছে যে আমরা তাদের প্রবলেমগুলো সলভ করার ট্রাই করবো। এট দ্য সেম টাইম হচ্ছে যে আমরা এআই ড্রিভেন কিভাবে হওয়া যায় বর্তমান 2025 সালে বা 26 সালে এসে কিভাবে হচ্ছে যে এই কোর্স এই স্কিলগুলোকে প্রপারলি ইউটিলাইজ করা যায়, তাদের ক্যারিয়ার এক্সপ্যান্ড করা এবং কিভাবে জব পাওয়ার বিষয়গুলো আমাদের সাপোর্ট থাকবে। সো আর এছাড়া তো আমি বলেছি আপনাদেরকে শুরুতে যে আমাদের হচ্ছে যে আমাদের ইন্টার্নশিপ আছে, আমাদের হচ্ছে যে এট দ্য সেম টাইম জব ফ্যাসিলিটিস আছে, সেই বিষয়গুলো তো থাকছেই। সো আমি যাব আলিফের কাছে, যিনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবেন। আলিফ আপনি যদি শুরু করেন। আর বাই দ্য ওয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করবেন, আমরা হচ্ছে যে তখন প্রশ্ন দিব। সো প্রশ্নের জন্য আপনারা আলাদা টাইম করার দরকার নেই, আপনারা এনি টাইম হচ্ছে যে নিতে পারবেন প্রশ্ন। ঠিক আছে, থ্যাংক ইউ। আলিফ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ নিজাম ভাইয়া। আমি ইকমক্লিপস একাডেমির এসইও মেন্টর, আমার নাম মোহাম্মদ হাসান ফেরদৌস আলিফ। আমি জাস্ট আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। ওকে, আই হোপ আমার স্ক্রিনটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সো অ্যাগেইন ওয়েলকাম টু আওয়ার ইকমক্লিপস একাডেমি এক্সক্লুসিভ এসইও কোর্স। আমি মোহাম্মদ হাসান ফেরদৌস। আমি ইকমক্লিপসে এসইও টিম লিড হিসেবে আছি বেশ কয়েক বছর যাবত। 2015 সাল থেকে আমি এসইও নিয়ে কাজ করছি এবং আমি এসইও মেন্টর হিসেবে ইকমক্লিপস একাডেমিতে কর্মরত আছি। সো আমরা মূলত আজকে যে কোর্সটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমাদের যে এসইও কোর্স, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটা স্টার্টিং পয়েন্ট। ডিজিটাল মার্কেটিং এ মূলত আমরা যখন ঢুকি তখন আমাদের অনেকগুলো সেক্টর থাকে যেখানে আমরা কাজ করতে পারি। তার ভেতরে অর্গানিক সেক্টরের ভেতরে সবচেয়ে ইম্পর্টেন্ট কিংবা মেইন যে সেক্টরটা সেটাকে আমরা বলে থাকি এসইও কিংবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে গেলে আমাদেরকে একটু বুঝতে হবে যে আমাদের আসলে কি কি দরকার। আমরা যদি আগে দরকারটা বুঝে নিই তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আপনারা কেন এই সেক্টরে আসবেন।
সো অন্যান্য যে কোর্সগুলো থাকে আমাদের, ধরেন প্রোগ্রামিং থাকে, গ্রাফিক্স ডিজাইন থাকে, ধরেন অ্যামাজনের কোর্স থাকে, আরো নানান কোর্স থাকে, টেক রিলেটেড যে কোর্সগুলো থাকে, সেখানে আপনারা যখন কাজ করতে যান তখন দেখা যাচ্ছে যে আপনাদের বিভিন্ন ধরনের টুলস এর প্রয়োজন হতে পারে, বিভিন্ন পেইড সফটওয়্যারের প্রয়োজন হতে পারে। আমাদের মূলত এই কোর্সটা করার জন্য, এসইও কোর্সটা করার জন্য আপনাদের একটা ডেস্কটপ লাগবে অথবা ল্যাপটপ লাগবে, আপনাদের গুগল ক্রোম ব্রাউজার লাগবে যেটা একদম ফ্রি, একটা স্টেবল ইন্টারনেট কানেকশন লাগবে, এবং আপনাদের শেখার অদম্য ইচ্ছা থাকতে হবে। আপনারা যদি ইচ্ছা শক্তিটা প্রবল থাকে তাহলে আপনারা এই কোর্স থেকে খুব সহজেই অনেক ভালো কিছু আর্ন করতে পারবেন। আচ্ছা, সো আসলে আমাদের প্রথমে জেনে নেওয়া উচিত তাহলে এসইওটা কি। আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বললাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আসলে কি। সো এসইও হলো মূলত একটা প্রসেস যেখানে আমরা কিছু স্পেসিফিক বেস্ট প্র্যাকটিসেস অ্যাপ্লাই করি আমাদের ওয়েবসাইটের উপরে, যাতে করে আমাদের ওয়েবসাইটটা গুগলে ভিজিবল হয়। আর গুগলের ভিজিবিলিটি মানে কি? গুগলে রেজাল্টে সবার উপরে থাকা। চলুন আমি আপনাদেরকে একটু একটা লাইভ এক্সাম্পল দিয়ে দেখাই দিই। সাপোজ মনে করেন যেহেতু শীতকাল চলছে বাংলাদেশে, আপনি একটা শার্ট কিনবেন যেটা শীতকালের জন্য প্রযোজ্য। সো আপনি গুগলে চলে গেলেন, গুগলে চলে দিয়ে সিম্পলি লিখলেন উইন্টার শার্ট। আপনি যখনই উইন্টার শার্ট লিখবেন তখন দেখেন আপনার এখানে অনেকগুলো ইমেজেস চলে আসলো, এবং ইমেজেসের ঠিক নিচেই দেখেন বেশ কিছু ওয়েবসাইটের নাম চলে আসছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে ব্লু চিজ, তারপরে ইজি ফ্যাশন, লারিফ, রিচম্যান, ইভেন দারাজের ওয়েবসাইটের লিঙ্কটাও চলে আসছে। এই ওয়েবসাইটের যে কোনো লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি খুব সুন্দরভাবে, ধরেন আমি যদি এই লিঙ্কটাতে ক্লিক করলাম, আমি এখানে চলে আসলাম, দেখেন এটা আমাকে সরাসরি এমন একটা পেজে নিয়ে যাচ্ছে যেখানে আমার উইন্টার রিলেটেড যে শার্ট কিংবা অ্যাক্সেসরিজ গুলো আছে সেগুলো আমি পেয়ে যাচ্ছি সহজে। তাহলে আমরা কি করলাম? আমরা সিম্পলি আমাদের প্রয়োজন ছিল যে আমরা একটা শার্ট পারচেস করব, সেটার জন্য আমি গুগলে কিছু একটা সার্চ করেছি, এবং গুগল সুন্দরভাবে আমাকে একটা ওয়েবসাইটের লিস্ট দিয়েছে এবং একটা র্যাঙ্কিং সহকারে দিয়েছে। এটা 1-এ আছে, তার ইজি ফ্যাশন 2-এ আছে, লারিফ 3-এ আছে, এবং এই ওয়েবসাইট গুলোতে যে কিন্তু আমি সরাসরি একটা পণ্য পারচেস করতে পারছি। তাহলে এসইওটা কি কাজ করে? এসইওটা কাজ করে হলো এই যে ব্লু চিজ, এই যে ওয়েবসাইটটা আছে, এইটা যে র্যাঙ্কিং এ সবার উপরে আছে, ইজি ফ্যাশন যে 2-এ আছে এবং লারিফ যে 3-এ আছে, এই নাম্বারটা মেইনলি এসইও অপটিমাইজেশনের মাধ্যমে আমরা ফ্যাক্টর করি আর কি। এই এসইও অপটিমাইজেশনের দ্বারা আমরা নির্ভর করি, আমাদের নির্ভর করে যে গুগল কোন ওয়েবসাইটটাকে আসলে র্যাঙ্কিং এ 1, 2 কিংবা 3-এ দিবে। সো এটা শুনতে যতটা কঠিন মনে হলো, কাজটা কিন্তু অনেকটাই সহজ যদি কিনা আপনি একটু মনোযোগ সহকারে কাজগুলো করেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এসইওটা কি। এটা জাস্ট আপনাদেরকে একটু বলে নিলাম। আপনাদের হয়তো অনেকেই শুনেছেন এসইও শব্দটা, আবার অনেকে হয়তো শোনেন নাই। বাট এই জন্য যে আপনারা যদি ক্লিয়ারলি বুঝতে পারেন যে আমরা যে কোর্সটা করতে যাচ্ছি, যে কাজটা করতে যাচ্ছি, সেই কাজটা আসলে কি। সো আমাদের এই কোর্সে কিংবা আমাদের যে এসইও কোর্স থাকে, সেই এসইও কোর্সে আমরা বেশ কয়েকটা ইনডেপথ জিনিস কভার করেছি। আমরা প্রথমত অবস্থায় যে ব্যাপারটা কভার করব সেটা হলো আমাদের কিওয়ার্ড সিলেকশন প্রসেস। এটা হলো আমাদের একটা মেইন টপিক, যেটা আমাদের এসইও অপটিমাইজেশনের একদম ফার্স্ট ফ্যাক্টর। দেন আমরা এসইও অপটিমাইজেশনের আরো কিছু কোর কনসেপ্ট লাইক অন পেজ অপটিমাইজেশন, গাইডলাইন, আমরা অফ পেজ স্ট্র্যাটেজি বিল্ডিং করা শিখবো, আমরা টেকনিক্যাল এসইও ফাইন্ড আউট করা এবং ফিক্স করা শিখবো। আমরা স্পেসিফিক ধরনের ওয়েবসাইট, একটু আগে আমি যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখালাম সেটা হলো একটা ই কমার্স ওয়েবসাইট, সেখান থেকে সরাসরি একটা পণ্য কোনো একজন কাস্টমার পারচেস করতে পারে। সো ওই ধরনের ই কমার্স ওয়েবসাইটের লিস্টগুলো যাতে আমাদের গুগলে সবার উপরে র্যাঙ্কিং এ উপরে থাকে, সেটা কিভাবে করতে হয়, স্পেসিফিক টিপস এন্ড ট্রিক্স গুলো কি আছে, সেটা আমরা আমাদের এসইও কোর্সে ই কমার্স এসইও গাইডলাইনের মডিউলের ভেতরে আপনাদেরকে শিখিয়েছি। তারপরে আছে আমাদের লোকাল এসইও অপটিমাইজেশন। ধরেন কোনো লোকাল বিজনেস আছে, ধরেন আপনি একজন ডেন্টিস্ট খুঁজছেন, যার কাছে যে আপনাকে ডেন্টিস্ট সার্ভিসটা নিতে হবে। আপনি একটা রেস্টুরেন্ট খুঁজছেন যেখানে যে আপনি একটা বার্গার খাবেন। সো আপনি এই যে সার্ভিস গুলো দেখছেন কিংবা এই যে কোম্পানিগুলো দেখছেন, এরা কিন্তু একটা স্পেসিফিক সেট রেঞ্জ অফ পিপলদেরকে সার্ভিসটা দেয়, একটা লোকাল এরিয়াতে সার্ভিস দেয়। সো এই লোকাল এরিয়ার যে সার্ভিসগুলো যারা প্রোভাইড করছে তাদেরকে আমরা লোকাল বিজনেস বলি। আর এই লোকাল বিজনেস গুলোর অপটিমাইজেশন, এগুলোরও কিন্তু ওয়েবসাইট থাকে। সো এই বিজনেস গুলোর যে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট গুলোর অপটিমাইজেশনকে আমরা লোকাল এসইও অপটিমাইজেশন মডিউলের ভিতরে আবদ্ধ করেছি। এর পাশাপাশি আমরা লোকাল এসইওর যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হলো গুগল বিজনেস প্রোফাইল। আমাদের ফেসবুকে যেমন আইডি থাকে, ইনস্টাগ্রামে আইডি থাকে, ঠিক গুগলেও আমাদের বিজনেসের একটা আইডি থাকে যেটা আমাদের গুগল ম্যাপে শো করে। আপনারা গুগল ম্যাপে অনেক দোকান কিংবা অনেক কোম্পানির নাম লিখলে দেখেন না তাদের ঠিকানা চলে আসে। ঠিক একইভাবে আমরা যদি আমাদের ওয়েবসাইটের প্রপার গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন করি, তাহলে আমাদের বিজনেস কিংবা আমাদের কোম্পানি কিংবা আমাদের দোকানের নামটা কিন্তু গুগলের ওই ম্যাপে চলে আসে। সো গুগলের ম্যাপে চলে আসা মানে কি, বিভিন্ন মানুষ ক্লিয়ারলি বুঝতে পারলো যে আমরা কোথায় আছি,
সেখান থেকে লোকেশন ট্র্যাক করে সুন্দরভাবে আমাদের লোকেশনে আসতে পারলো, আমাদের সার্ভিসটা নিয়ে নিতে পারলো এবং আমরা বিজনেসটা আমাদের লাভবান হলো। তারপরে যেহেতু আমাদের এটা এখন 2026 অলমোস্ট শুরু হয়ে যাচ্ছে, আমরা এখন আইটি টেকনোলজির এমন একটা ফেজে চলে আসছি যেখানে মূলত আপনি যদি একটু টেক নিউজগুলো দেখেন, ইভেন আপনি যদি বাংলাদেশের বিভিন্ন যে নিউজ চ্যানেলগুলো আছে কিংবা বিভিন্ন টিভি চ্যানেলগুলো আছে সেখানেও যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে এআই কথাটা কিন্তু অনেক জায়গায় ব্যবহার করা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আমরা আমাদের কোর্সে এমন কিছু মডিউল রেখেছি যেটার মাধ্যমে আমরা এসইওর যে এআই অপটিমাইজেশন পার্টটা আছে সেটা কভার করতে পারি। এটার একটা স্পেসিফিক খুব সুন্দর নাম আছে। একটাকে আমরা চিহ্নিত করেছি জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন বলে, আর একটা পার্টকে আমরা চিহ্নিত করেছি আনসার ইঞ্জিন অপটিমাইজেশন হিসেবে। সো এই দুইটা স্পেসিফিক অপটিমাইজেশনের মাধ্যমেই কিন্তু আমরা আসলে আমাদের গুগলের যে এআই অপটিমাইজেশনটা আছে সেটা আমরা কভার করব। সো আমরা কিন্তু দেখেন আমাদের কোর্সে শুধু যে ওল্ড স্টাইলের শুধু কমপ্লিট প্যাকেজের ভেতরে যে ওল্ড স্টাইলের যে পয়েন্টগুলো থাকে, কিওয়ার্ড, অন পেজ, অফ পেজ, এগুলোর ভেতরে সীমাবদ্ধ নেই। আমরা কিন্তু আপনারা যাতে একটু একদম মডার্ন একটা ফিল পান আমাদের কোর্স থেকে, সেই কারণে আমরা এরকম এআই অপটিমাইজেশনের কাজগুলো রেখেছি। এর পাশাপাশি আপনাদের ভেতরে এমন অনেকেই থাকতে পারেন যে কিনা শুধু একদম বিগিনার না, সে এসইও নিয়ে কিছুটা হলেও একটু আইডিয়া রাখে। সো তাদের জন্য আমরা এরকম স্পেসিফিক অ্যাডভান্স মডিউলগুলো আমাদের কোর্সে ইনক্লুড করেছি। যেমন একটা ওয়েবসাইটের যদি র্যাঙ্ক ড্রপ করে, ওয়েবসাইটটা যদি 1 নাম্বার থেকে 3 নাম্বারে চলে আসে, কথার কথা আমি যে একটু আগে উদাহরণ দিলাম, সো ওই উদাহরণ অনুযায়ী যদি আমার ব্লু চিজ ওয়েবসাইটটা 1 থেকে 3-এ চলে আসে, তাহলে আসলে আমাদের কি করতে হবে? সো এই যে র্যাঙ্ক ড্রপ, এটার অ্যানালাইজ করা, এটা সম্বন্ধে আমাদের ফিক্সিং গুলো সবকিছুই কিন্তু আমরা আমাদের এই কোর্সের ভিতরে স্পেসিফিক মডিউলের ভিতরে আবদ্ধ করেছি। আপনাদের শুধু দরকার আমাদের এই কোর্সে এনরোল করে আমাদের এই কোর্সের ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করা এবং তার পাশাপাশি যে কোনো প্রশ্ন হলে আমাদের সাথে যোগাযোগ করা। আমাদের প্রচেষ্টা এবং আপনাদের প্রচেষ্টা যদি একত্রিত হয় তাহলে আপনারা অবশ্যই এই কোর্স থেকে খুব সহজে অনেক কিছু আর্ন করতে পারবেন। এখন আমরা একটু জেনে নিই যে আমাদের এই কোর্সের বিভিন্ন অর্গানাইজেশন তো বিভিন্ন কোর্স, এসইও কোর্সটা শেয়ার করে থাকে। সো আলাদা তাদের অর্গানাইজেশনের সাথে আমাদের অর্গানাইজেশনের এসইও কোর্সের পার্থক্যটা আসলে কোথায়? সো মেইন পার্থক্যটা হলো আমাদের কোর্সের যে মডিউলগুলোর কথা আমি একটু আগে বললাম, লাইক আপনি যদি কিওয়ার্ড রিসার্চের কথা চিন্তা করেন, কিওয়ার্ড রিসার্চের ওই মডিউলটা যদি আপনি খুব ভালোভাবে শেখেন, কিওয়ার্ড রিসার্চের মডিউলে সর্বোচ্চ দেখা যাচ্ছে 2 থেকে 3টা ক্লাস থাকবে। এই 2 থেকে 3টা ক্লাসে আমরা ইনডেপথ ভালোভাবে সুন্দরভাবে 0 to 100 পর্যন্ত কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস প্রসেসের প্রত্যেকটা জিনিস কভার করেছি এবং লাইভ এক্সাম্পল সহকারে কভার করেছি। তো আপনি কিন্তু ইজিলি প্রত্যেকটা ওই মডিউলটা শিখতে পারবেন। আর আপনি যদি মডিউলটা একবার শিখে ফেলেন, আপনি কিন্তু ইনস্ট্যান্টলি বিভিন্ন মার্কেট প্লেসে আর্নিং করার জন্য নেমে যেতে পারবেন। আমি যদি একটু উদাহরণের হিসেবে আপনাদেরকে একটু দেখাই, আপনারা একটু খেয়াল করে দেখেন। আপনাদের সবাই ফাইবার এই ওয়েবসাইটটার সাথে পরিচিত। এটা হলো একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি খুব সহজেই বিগিনারদের জন্য তৈরি করা একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি খুব সহজেই কাজ পেতে পারেন। সো আমি যদি ফাইবারে এই দেখেন কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করি, সিম্পলি আমি জাস্ট কয়েকটা ট্যাব ওপেন করে রেখেছি একদম লাইভ রেজাল্ট সহকারে। কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করেন, দেখেন এখানে 4000 রেজাল্ট আছে। তাহলে সারা ওয়ার্ল্ডের ভেতরে খুবই পপুলার একটা ওয়েবসাইট যে কিনা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে সার্ভিস দিয়ে থাকে, এরকম একটা ওয়েবসাইটে মাত্র 4000 মানুষ এই কিওয়ার্ড রিসার্চের উপরে সার্চ করতেছে, মানে কাজ করতেছে। সো আপনি দেখেন এখানে কিন্তু আপনার একটা হিউজ পটেনশিয়াল আছে। আপনি সিম্পলি যদি একটা কিওয়ার্ড রিসার্চের কাজটা প্রপারলি যদি শিখে ফেলেন তাহলে কিন্তু আপনার খুবই কম সময় লাগবে এবং এই কিওয়ার্ড রিসার্চের কাজটা করে শিখতে দেখা যাচ্ছে আপনার সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগবে, নাই ধরে নেন 2 সপ্তাহই সময় লাগলো। একটা কাজ শিখে কিংবা একটা স্কিল শিখে আপনি কাজ করবেন একটা মার্কেট প্লেসে, সেটার জন্য 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহের ভিতরে প্রিপেয়ার হয়ে যাওয়া, এটা কিন্তু মোটেই কম কথা নয়। খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট ছিল। এটা হলো আমাদের এসইও কোর্সটা আমরা এইভাবে সেগমেন্ট আকারে সাজিয়েছি। আরো কিছু উদাহরণ আমি দিয়েছি, দেখেন আমি যে অন পেজ অপটিমাইজেশনের গাইডলাইনটার কথা বলছিলাম যে আমাদের একটা মডিউল আছে, আমরা যদি অন পেজ অপটিমাইজেশন কিংবা অন পেজ এসইও লিখে সার্চ করি, দেখেন আমাদের মাত্র 3300 মানুষ আছে যারা কিন্তু এই সার্ভিসটা দিচ্ছে। এরপরে আমরা যে অফ পেজ এসইও এর কথা বলেছিলাম, দেখেন এখানে 36,000 মানুষ আছে যারা এই সার্ভিসটা দিচ্ছে। এখানে একটু কম্পিটিশন বেশি। তার মানে আপনি কিন্তু এই সার্ভিসটা না শিখেই এর আগে যে সার্ভিসগুলো ছিল কিংবা মডিউলগুলো ছিল লাইক অন পেজ এসইও এবং কিওয়ার্ড রিসার্চ, সেখানে কিন্তু খুব সহজেই আপনি একটা ভালো নাম কামাইতে পারবেন মার্কেট প্লেস গুলাতে যদি আপনি প্রপারলি কাজটা শেখেন। সো এটা কিন্তু আপনাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি চিন্তা করেন যে আপনি নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে এসে মাত্র 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহের ভিতরে এমন একটা স্কিল শিখতে পারছেন কিংবা এমন একটা সার্ভিস আপনি দিতে পারছেন বিভিন্ন ক্লায়েন্টকে যেখান থেকে আপনি ডলার আর্ন করতে পারবেন এবং খুব সহজে
এবং যেটার মার্কেট প্লেসে মনে করেন যে কম্পিটিশনও তেমন একটা স্ট্রং না। এরপরে আমরা চলে যাই টেকনিক্যাল এসইও। আমাদের যে চতুর্থ কিংবা পঞ্চম মডিউলটা ছিল সেখানে কিন্তু আমরা টেকনিক্যাল এসইওর কথা বলেছিলাম। সে টেকনিক্যাল এসইওতেও কিন্তু দেখুন মাত্র 5,500 মানুষ এই সার্ভিসটা দিচ্ছে। সো ওয়ার্ল্ডের একটা রিনাউন্ড ওয়েবসাইট fiverr.com, যেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ফ্রিল্যান্সার তাদের সার্ভিসটা প্রোভাইড করে থাকে। সো এত বিলিয়ন বিলিয়ন মানুষ, এত লাখ লাখ কোম্পানি যাদের বিভিন্ন ধরনের এসইও অপটিমাইজেশনের প্রয়োজন হচ্ছে, তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য মানুষ কিন্তু খুবই কম। সো আপনি কিন্তু হয়ে যেতে পারেন ইনাদের এই 5,500 জনের ভিতরে একজন। সো আপনাকে এটার জন্য জাস্ট সিম্পলি আমাদের কোর্সের ভিডিওগুলো সুন্দরভাবে জাস্ট নিষ্ঠার সহকারে প্র্যাকটিস করতে হবে এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আমাদের লাইভ চ্যানেলগুলোর থেকে হেল্প নিতে হবে, প্লাস নিজের একটু ইচ্ছা থাকতে হবে যে আপনি যাতে গুগলে সার্চ করে অ্যানালাইসিস করে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সারটা বের করতে পারেন। সো এটা হলো মূলত আপনাদের জন্য আমি আর কি কিছু লাইভ এক্সাম্পল রেডি করে রেখেছি যাতে আপনারা ক্লিয়ারলি বুঝেন যে এসইও কোর্সটা করে আপনি কি ধরনের বেনিফিট পেতে পারেন। আশা করি আপনারা তো এটা বুঝলেন। এখন এই যে আমি যে বললাম যে 1 থেকে 2 সপ্তাহের ভিতরে আপনি একটা মডিউল কমপ্লিট করতে পারবেন, বাট আমরা কিন্তু দাবি করতে পারি যে আপনি যদি একজন কুইক লার্নার হন, আপনি যদি মোটামুটি একটু জ্ঞান বুদ্ধি আপনার থাকে, যে কোনো জিনিসকে সহজে গ্রাস্প করতে পারেন, তাহলে কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারি যে আমাদের ফুল কোর্সের যতগুলো মডিউল আছে সেটা কিন্তু আপনি একের ভিতরে কভার করতে পারেন। হ্যাঁ, অবশ্যই, যেহেতু এটা এসইও কোর্স, এসইও মানেই ডাইনামিক মার্কেটিং, দিন যত বদলাবে এসইও ট্যাকটিক্স বদলাবে, সেটা একটা অ্যাডভান্স লেভেলের কথা। বাট আপনি যেহেতু স্টার্টিং ফেজে আছেন, আপনার জন্য কিন্তু এই কোর্সটা খুবই ফলপ্রসূ হবে। ইভেন যারা আপনারা অ্যাডভান্স কিংবা মিড লেভেলে আছেন, আপনাদের জন্য এই কোর্সে এমন এমন মডিউলগুলো দেওয়া আছে কিংবা কিওয়ার্ড রিসার্চ, অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশনের এমন কিছু স্পেসিফিক টিপস এন্ড ট্রিক্স এর কথা বলা আছে যেটা আপনারা অন্য কোথাও হয়তো পাননি কিংবা আপনারা খুব সহজে ইউটিউবে খুঁজে পাবেন না। এর আচ্ছা, পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি এই কোর্স আলিফ শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আমাদের মানে আরেকটা জি মানে আমাদের সময় খুবই স্বল্প, তো আমরা এই কলটাই আবার করতে পারবো, ক্রিয়েট করতে পারবো না। সো আপনি একটু যদি খুব সংক্ষেপে শেষ আচ্ছা, করতেন খুব ভালো হতো। হ্যাঁ, জি ঠিক জি আছে। অবশ্যই। জি, আচ্ছা, সো আমি শেষ করে দিব এখনই। জাস্ট আপনাদের আমি জাস্ট বেনিফিট গুলো, আমাদের কোর্সের বেনিফিট গুলো কিংবা এসইও সেগমেন্টটা আপনারা শিখে কি ধরনের আর্নিং এ যেতে পারবেন, কিভাবে আপনারা এটা থেকে বেনিফিট পেতে পারেন, এই জিনিসটা আপনাদের সাথে একটু ট্রান্সপারেন্ট ওয়েতে প্রচার করতে চাচ্ছিলাম, শেয়ার করতে চাচ্ছিলাম। তো আপনারা কিন্তু আমাদের করে খুব সহজেই বিভিন্ন নামি দামি প্ল্যাটফর্ম যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সারের কথা তো আপনারা জানেন, সেখানে কিন্তু আপনারা খুব ইজিলি বিট করতে পারবেন, আপনার কাজের জন্য গিগ ক্রিয়েট করতে পারবেন এবং সেখানে আপনি কাজও পাবেন এবং প্রত্যেকটা মডিউলের জন্য আপনি স্পেসিফিক কাজের একটা অপশন আপনার কাছে থেকে যাচ্ছে। এর পাশাপাশি আমাদের ফিজিক্যাল জব সেক্টর, মূলত আমাদের এই কোর্সের মূল প্রেরণা যেটা ছিল, আমরা আসলে আমাদের এত বছরের এক্সপিরিয়েন্সে দেখেছি যে অনেক মানুষ আছে যারা এক থেকে একাধিক কোর্স করে এসেও আমাদের প্র্যাকটিক্যাল যখন কাজ করে তখন তারা প্রপারলি কাজগুলো করতে পারে না। সো সেখান থেকে আমরা একটা শিক্ষা নিয়েছি এবং সেটার উপরে সেটাকে অনুপ্রেরণা নিয়ে আপনাদেরকে হেল্প করার জন্যই আমরা এই কোর্সটা তৈরি করেছি। সো ফিজিক্যাল জব সেক্টরে আপনারা খুব ইজিলি আমাদের এই কোর্সটা করার পরে সিভি সাবমিট করে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। বিভিন্ন ভার্চুয়াল অফিস থেকে আপনি হোম অফিসের মাধ্যমেও কাজ করতে পারবেন। সোশ্যাল মিডিয়া থেকে আপনি ক্লায়েন্ট হান্ট করতে পারবেন, লিঙ্কডইন থেকে আপনি ক্লায়েন্ট হান্ট করতে পারবেন। এর পাশাপাশি আপনি আপনার নিজের বিজনেস কিংবা ব্র্যান্ডকেও দাঁড় করাতে পারবেন যদি আপনার নিজের কোনো ওয়েবসাইট থাকে। সো আশা করি আমাদের যে এসইও কোর্স আছে সেই এসইও কোর্সের যে মেইন বেনিফিটস গুলো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এই কোর্সে পার্টিসিপেট করার জন্য আপনার তেমন কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশনের দরকার নাই। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে কোনো লেভেলের স্টুডেন্ট হন, আপনি কিন্তু খুব সহজেই এসইও কোর্সটা আয়ত্ত করতে পারবেন। আপনাকে ইভেন এট কোনো টেক ব্যাকগ্রাউন্ড থেকেও আসতে হবে না। আপনি নন টেক ব্যাকগ্রাউন্ডের একজন যদি হন তাও এনাফ। সো আশা করি আপনারা আমাদের এই কোর্সটা এনরোল করবেন এবং আমাদের এই কোর্সটা এনরোল করে আপনারা নিজেদের সিভিতে কিংবা নিজেদের লাইফে একটা নতুন ডিজিটাল মার্কেটিং এর স্কিল সেট অ্যাড করতে পারবেন জাস্ট উইদিন 1 মান্থ। ইটস ভেরি ইজি। সো দেখা হবে আপনাদের সাথে কোর্সে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এন্ড থেকে আমি আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ আলিফ, থ্যাংক ইউ। ওকে, আমাদের একদম শেষ সময় আমাদের আরেকজন ইনস্ট্রাক্টর আছেন, সাকিব, সে কথা বলবেন। তার আগে আমি জাস্ট ছোট করে জানতে চাই কারো কি কোনো প্রশ্ন আছে কিনা এই মোমেন্টে, না থাকলে সাকিব শুরু করবেন। আই হোপ যে কোথাও প্রশ্ন নেই। ঠিক আছে, সাকিব আপনি শুরু করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাকিব। আমি ইকমক্লিপস একাডেমির সাথে গত 5 বছর ধরে আছি আর এই ফিল্ডে
এফবিএ ফিল্ডে গত 5 বছর ধরে আমার প্রফেশন। সো আমরা যে প্ল্যান করছি যে অ্যামাজন ফুল এফবিএ এই কোর্সটার মাধ্যমে আমরা বাংলাদেশে নতুন উদ্যোক্তা সৃষ্টি করার চেষ্টা করতেছি। পাশাপাশি অনেকেই আছে যারা অলরেডি অ্যামাজন এফবিএ সম্বন্ধে কিছু জ্ঞান আছে তাদের, তারা হয়তো কোনো একটা কারণে আটকায় গেছে বা সামান্য কিছু জায়গায় তাদের একটা অ্যাসিস্ট্যান্স দরকার বা প্রিভিয়াসলি কেউ এক্সপিরিয়েন্সড লোক তাদের একটা গাইড করবে, এইরকম একটা সাপোর্ট তাদের দরকার। অথবা কেউ অলরেডি অ্যামাজনে বিজনেস সেট আপ ডান, সব ডান, কিন্তু গুড স্ট্র্যাটেজির জন্য তাদের প্রফিট জেনারেট হইতেছে না। সো এইরকম যারা লোক আছে, তার পাশাপাশি ধরেন আপনার যদি আপনি অলরেডি একজন প্রফেশনাল হয়ে থাকেন যে কোন একটা চাকরি করতেছেন, বাট পাশাপাশি একটা বিজনেস সেট আপ করতে চান, তো এই টাইপের যারা আছে তাদের জন্য অ্যামাজন এফবিএ ফুল কোর্সটা। আর এই কোর্সের মাধ্যমে আপনারা জানতে পারবেন অ্যাজ এ বিগিনার, যারা একদমই বিগিনার তারা জানতে পারবেন যে কিভাবে ইউএসএ তে একটা কোম্পানি সেট আপ করা যায়, কিভাবে ইউএসএ তে আপনি আপনার ব্র্যান্ডের ট্রেডমার্ক নিতে পারবেন, কিভাবে ইউএসএ তে আপনি একটা অ্যামাজন অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই টাইপের ইনফরমেশন গুলো দিয়ে আমরা আমাদের শুরু করেছি, যাতে বিগিনাররা আস্তে আস্তে এক্সপার্টের দিকে যাইতে পারে। তারপরে আমাদের কোর্সের মাধ্যমে আপনি যারা অলরেডি অ্যাকাউন্ট আছে বাট কিছু কিছু জায়গায় আটকায় গেছে, হয়তো কেউ প্রোডাক্ট চুজ করতে গিয়ে আটকায় যাইতেছে, কেউ হয়তো ভালো সাপ্লায়ার খুঁজতে গিয়ে আটকায় যাইতেছে, কেউ হয়তো এফবিএ শিপমেন্ট ক্রিয়েশন করতে গিয়ে আটকায় যাইতেছে। হয়তো অনেকেরই আপনারা জানেন যে এফবিএ শিপমেন্ট ক্রিয়েশনের জন্য অনেক ধরনের রুলস আছে, হয়তো অনেকে জানেন না। বাট এই যে জিনিসগুলো রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে কিভাবে প্রপার গাইডলাইন্স ফলো করে অ্যামাজনে বিজনেস করতে হয়, এর A to Z আমাদের ফুল এফবিএ অ্যামাজন কোর্সটাতে দেওয়া আছে। সো প্রথমত আমি কোর্সের ইন্ট্রোডাকশনটা দিতে চাই যে এফবিএ মানে কি। এফবিএ মানে হলো ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। এটার যদি বাংলা অর্থ দাঁড়ায় হলো গিয়ে যে অ্যামাজন দ্বারা ব্যবস্থাপনা ম্যানেজ করা হইতেছে। হ্যাঁ, তো এইটার দ্বারা বোঝা যাইতেছে যে আপনি যে বিজনেসটা করতেছেন সেটা ম্যানেজ করে দিবে অ্যামাজন। সো প্রসেসটা হইলো এমন যে আপনি যখন অ্যামাজনে বিজনেস করেন, সেই ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশি একজন লোক হন, আপনার তো ইউএসএ তে বসে শিপিং গুলা কমপ্লিট করা পসিবল না ইন এ জেনারেল সেন্স। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো অ্যামাজনের ওয়্যার হাউস আছে, সেইখানে যদি আপনি প্রোডাক্ট পাঠায় দেন, অ্যামাজন নিজে থেকেই সেই প্রোডাক্ট গুলো কাস্টমাররা যখন অর্ডার করে তাদের কাছে পাঠায় দেয়, প্লাস হইলো গিয়ে যদি রিটার্ন রিফান্ড আসে সেগুলো তারা মেনটেন করে। সো এই মাধ্যমে কিন্তু বিজনেস করতে গেলে এই আপনি যেই দেশেরই হন তাতে কিন্তু আপনার একটা ঝামেলা হচ্ছে না। সো এই কারণেই অনেক ধরনের কোম্পানি প্লাস বাংলাদেশের অনেক কোম্পানি অ্যামাজনে বিজনেস করে, তো তারা এই এফবিএ মেথডটা ইউজ করে। আবার যারা একদম প্রো লেভেলে অলরেডি আছেন, তারা হয়তো তাদের নতুন কিছু মার্কেট প্লেস অ্যাড করতে চাইতেছেন, ধরেন ওয়ালমার্ট অথবা ইবে, কিন্তু আপনাদের তো ইউএসএ তে কোনো ওয়্যার হাউস নাই। সো সেই ক্ষেত্রে অ্যামাজন এফবিএ টাকে ইউজ করে আপনি কিভাবে আপনার ওয়ালমার্ট বা ইবের প্রোডাক্ট গুলা শিপ করবেন, সো এই টাইপের স্ট্র্যাটেজি মূলক কথাবার্তা আমাদের কোর্সে দেওয়া আছে। বেসিক্যালি আপনি কোর্সটা শুরু থেকে শেষ পর্যন্ত যখন শিখবেন, তখন আপনার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করবে একটা ফুল বিজনেস নিজে থেকে হ্যান্ডেল করার ক্ষেত্রে। মানে একটা এন্টারপ্রেনারের আসলে কিন্তু কোনো স্কিল সেট নাই যে সে শুধুমাত্র এইটুকুই করবে, তার আসলে পুরো বিজনেসের টোটাল কন্ট্রোলটাই তার কাছে থাকতে হয়। সো এই কন্ট্রোলটা এনে দিবে আপনাকে এই অ্যামাজন ফুল এফবিএ কোর্সটা। এই কোর্সের মাধ্যমে আমরা তো দেখাইছি যে কিভাবে প্রোডাক্ট আপনি রিসার্চ করবেন, কোনটা আপনার জন্য উইনিং প্রোডাক্ট হইতে পারে। আমি একটা এক্সাম্পল দেখাই, স্ক্রিনটা শেয়ার করলাম নিজাম ভাই। শিওর, হ্যাঁ। সো ধরেন এইখানে আমি একটা প্রোডাক্ট দেখাইতেছি, যারা হয়তো স্ক্রিনে দেখতে পাইতেছেন। সো এই প্রোডাক্টটা দেখেন, এই প্রোডাক্টটার প্রাইস $99.95। সেখান থেকে আপনার কিছু ডিসকাউন্ট হয়তো তারা দেয় অনেক সময়। সো এই প্রোডাক্টটা আসলে আপনি যদি সেল করতে চান, সেখানে আপনার প্রফিট কত হবে, এই জিনিসগুলো আপনি যদি ফার্স্টে অ্যাজাম করে নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কনফিডেন্টলি আপনার সাপ্লায়ারের সাথে কথা বলে প্রোডাক্টটা সিলেক্ট করতে পারবেন। সো আমরা এই জিনিসগুলো তুলে ধরছি যে আপনার অ্যানালাইসিসটা হবে রেজাল্ট ওরিয়েন্টেড, মানে আপনি যে অ্যানালাইসিস গুলো করবেন সেই অ্যানালাইসিসটা অবশ্যই আপনার প্রফিট লস, কোন দিকটা ভালো কোন দিকটা খারাপ, এই সবগুলো তুলে ধরবে আপনার অ্যানালাইসিস। সো সেই ধরনের ব্যাপারগুলো আমরা আমাদের কোর্সে আনার চেষ্টা করছি, যেন একটা মানুষ যখন একটা বিজনেস করে তার ফার্স্ট ব্যাপারটাই হলো তার নিজের প্রতি একটা কনফিডেন্স আসা, সেটা যেন আসতে পারে। সো এটা আমরা কিভাবে করছি, ছোট্ট একটা আমাদের মডিউলের ভিতর থেকে একটা ক্লাসের ছোট্ট একটা ব্যাপার আপনাদের দেখাই। যেমন দেখেন, এটা হলো অ্যামাজন এফবিএ ক্যালকুলেটর। সো এইখানে যখন আমরা প্রোডাক্টটা দিচ্ছি, এই প্রোডাক্টটা কিছু চলে আসছে, কিন্তু এখানে কিন্তু প্রোডাক্টের কস্টটা অ্যাড হয় নাই। হ্যাঁ,
তাতে 70% মার্জিন আছে। সো এই আইটেমটাই আমরা আলিবাবাতে দেখছি। সো এই আইটেমটাই আমরা আলিবাবাতে যখন দেখছি আমরা পাইতেছি এটা 60 সেন্ট 80 সেন্ট। তো এইভাবে আমরা যদি ক্যালকুলেট করি, এই যে কস্ট অফ গুড, এইখানে যদি আমরা 60 সেন্টটা বসাই 0.6, আর ধরেন আপনার মিসক্লিনিয়াস কস্ট, এই যে আপনি একটা লোক হায়ার করবেন যে অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই টাইপের লোক যদি আপনার হায়ার করা লাগে, অথবা আপনার যদি একটা গ্রাফিক্স ডিজাইনার হায়ার করা লাগে, অথবা আপনার অ্যামাজনের ট্রাফিকটা যদি আপনি বাইরে থেকে আনতে চান, সেই ক্ষেত্রে আপনার যদি একটা ডিজিটাল মার্কেটার হায়ার করা লাগে, তো পার প্রোডাক্টের উপর থেকেই তো কস্টটা যাবে। সো ধরেন আপনার $2 এইরকম খরচ গেল, তারপরে আরো কিছু জায়গায় আমি কিছু খরচ অ্যাড করে দিই। এটা প্রপার অ্যানালাইসিসের একটা ব্যাপার, আমি অলরেডি এগুলো করে রাখছি দেখে বসাইছি। তো দেখেন এই প্রোডাক্টটা যদি আপনি এইসব কস্ট বাদ দিয়েও আনেন, তারপর আপনার প্রায় 27% নেট মার্জিন থাকতেছে। নেট মার্জিন মানে হলো এটা পুরাটাই আপনার পকেটে যাবে। সো এই ধরনের ব্যাপারগুলো আমরা আমাদের কোর্সে দেখাইছি। ফুল সবকিছু এখন বলতে পারতেছি না, বাট কোর্সটা যে নিবে আসলে সে ফুল যেন নিজের বিজনেসের উপরে, নিজের অ্যামাজন বিজনেসে কন্ট্রোল রাখতে পারে, নিজের ইউএসএ বেসড একটা কোম্পানি সে ক্রিয়েট করতে পারে, আমরা সেই চেষ্টাটা করছি। এবং কোর্সটায় কোনো কিছুর গ্যাপ রাখা হয় নাই, সবকিছু A to Z প্রপারলি এক্সপ্লেন করা হয়েছে উইথ স্ট্র্যাটেজিস। তো আমি আজকে আর বেশি বাড়াইলাম না, নিজাম ভাই আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আমাদের সময় একদমই শেষ। আমি শিওর না শেষ করতে পারবো কিনা, হয়তো কল কেটে যাবে। বাট যে কারো কোনো প্রশ্ন বা থাকলে আপনারা আমাদেরকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক দিতে পারবেন, ইমেল করতে পারবেন। আমরা চেষ্টা করবো আপনাদের যে প্রশ্নের আনসারগুলো দিতে। এট দ্য সেম টাইম ইকমপ্লিটস একাডেমি চেষ্টা করতেছে বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরি করতে। আমি বিলিভ করি যে ইকমপ্লিটস একাডেমির এই যাত্রায় আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনাদেরকে দারুণ একটা নতুন সম্ভাবনাময় ক্যারিয়ার দিতে হেল্প করতে পারবো। সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। গুড বাই।